হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি এডুকেশনে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশনটা বেরিয়েছে, অর্থাৎ ক্লাস 9 এবং 10 এবং 11 এবং 12-এর জন্য যে শিক্ষক নিয়োগ হতে চলেছে, যার নোটিফিকেশন এবং গেজেট দুটোই বেরিয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে 9, 10 এবং 11, 12 একই দিনে একই সময়ে কি পরীক্ষা হবে? সেকেন্ড কথা হচ্ছে যে দুটোতেই কি অ্যাপ্লাই করা যাবে? থার্ড কথা হচ্ছে এক্স্যাক্টলি পরীক্ষার ডেট কবে হবে। হ্যাঁ, এবং প্রশ্ন হচ্ছে অ্যাজ এ পরীক্ষার্থী হিসেবে বা ক্যান্ডিডেট হিসেবে আমরা কি কি এখন ফলো করব, কতগুলো জিনিস নিয়ে আলোকপাত করব। তার আগে কয়েকটা কথা আমার বলা প্রয়োজন। দেখো, যতগুলো জিনিস নিয়ে আলোচনা করব প্রত্যেকটা লজিক্যালি ফ্যাকচুয়ালি আলোচনা করব, এবং এটা জিনিস মাথা রেখো, এই আলোচনার মধ্যে কোনো কোর্ট কেসের গল্প হবে না। কারণ আমি ধরে নিচ্ছি যে নোটিফিকেশন এবং গেজেট অনুযায়ী পরীক্ষা হবে, তারপরেই এই আলোচনাটা। যারা মনে করছো যে কোর্ট কেস হবে, পরীক্ষা বন্ধ হবে, লেট হবে, অমুক হবে, ধুমুক হবে, তাদের জন্য এই ভিডিওটা না। কারণ লাস্ট অবধি দেখলে বুঝতে পারবে তোমার কতটা লাভবান হবে এই পরীক্ষাতে, মানে এই ভিডিওটাতে। দেখো, প্রথম কথা হচ্ছে 9, 10 এবং 11, 12 পরীক্ষা কি একই দিনে হবে স্যার? তাহলে দেখো, 9, 10 এবং 11, 12 পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা টোটালেই নেই। কেন স্যার? রিজন আছে। নোটিফিকেশনে কোথাও কিন্তু বলা নেই যে 9, 10 এবং 11, 12 একই দিনে পরীক্ষা হবে, বা এটাও বলা নেই যে 9, 10 এবং 11, 12 পরীক্ষা হবে না, এটাও কিন্তু বলা নেই, এটাও কিন্তু মানতে হবে। বাট যেহেতু বলা নেই, সেহেতু তোমরা এটা মেনে চলো যে 9, 10 এবং 11, 12 একই দিনে একই সময়ে পরীক্ষা হবে না। বিকজ অফ 2016 সালে স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষাটা নিয়েছিল, যেখানে একই দিনে একই সময়ে কিন্তু তারা 9, 10 এবং 11, 12 পরীক্ষা নেয়নি, দুটো ডিফারেন্ট টাইমে নিয়েছিল, ডিফারেন্ট ডেতে নিয়েছিল। সেই জন্য সেই দিক থেকে কথা ভেবে আমরা কিন্তু একই দিনে একই টাইমে পরীক্ষা হবে না। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, একজন প্রার্থী হিসেবে তুমি, আমি বা যারাই আছো না কেন, 9, 10 এবং 11, 12 দুটোতেই কি আবেদন করতে পারবো যদি আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে? তো এবং শিক্ষাগত যোগ্যতা কি হবে তার প্রিভিয়াস ভিডিওতে আমি অনেক আলোচনা করেছি। তো অবশ্যই আবেদন করতে পারবো, কারণ নোটিফিকেশনে কোথাও স্পষ্টভাবে লেখা নেই যে যে কেউ একটাই আবেদন করতে পারবে। যেমন তুমি মাদ্রাসার নোটিফিকেশনে তুমি দেখবে, তো মাদ্রাসার নোটিফিকেশনে স্পষ্ট লেখা ছিল যে 9, 10 অথবা 11, 12 যে কোনো একটা আবেদন করতে পারবে, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশনে কোথাও লেখা নাই। তো দুটোই আবেদন করতে পারবে। হ্যাঁ, তবুও আমরা এটা বলে দিই, এটা আমাদের দিক থেকে আমাদের প্রেডিকশন এবং এটা আমাদের যেটুকু রিসার্চ করে পেয়েছি সেটুকুর কথা বললাম। তবুও আমরা যখন ফর্ম ফিল আপ, অর্থাৎ 14ই জুন যে ফর্ম ফিল আপের ডেট দেওয়ার কথা বলা হয়েছে, যদি পোর্টাল খুলে যায় আর কমিশন যদি কোনো নোটিফিকেশন এক্সট্রা করে না পাবলিশ করে যে 9, 10, 11, 12 দুটোই ফর্ম ফিল আপ করা যাবে বা যাবে না, তাহলে এইটুকু মাথায় রেখো, দুটোতেই আমরা কিন্তু আবেদন করতে পারবো। হ্যাঁ, কারণ এক্ষেত্রে আমাদের পক্ষে এভিডেন্স আছে। ওকে, তো এটা হচ্ছে কথা। সেকেন্ড কথা হচ্ছে পরীক্ষার তারিখ কি হবে, কোন ডেটে পরীক্ষাটা হবে। আর থার্ড হচ্ছে 9, 10 পড়বো না 11, 12 পড়বো, এটাকেও নিয়ে আলোচনা করব আমি। দেখো, পরীক্ষার তারিখ কি হবে, প্রথম কথা বলে নি। নোটিফিকেশনে দেখো শুধু কি উল্লেখ দেওয়া আছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ যখন আমরা চেক করলাম, আমরা যখন ক্যালেন্ডারকে যখন চেক করতে গেলাম, তো 31শে আগস্ট সেটা হচ্ছে রবিবার, এবং সেপ্টেম্বরে যেহেতু ফার্স্ট উইকে পরীক্ষা নেবে, তো রবিবার পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ স্কুল ছুটি থাকে সেদিন। তো সেটার দিকে যদি তাকাই, তাহলে একটা জিনিস দেখতে পেলাম, 7 সেপ্টেম্বর ফার্স্ট উইক, আর দুটো রবিবার লাগবে, যেহেতু দুটো দিনে পরীক্ষা হবে, বা ডিফারেন্ট শিফটে যদি হয় তাহলে 7 তারিখ, আর দুটো দিনে যদি হয় তাহলে 14 তারিখ এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো ডেটে পরীক্ষা হতে পারে, অথবা একদিনেই অর্থাৎ 7 তারিখেই দুটো পরীক্ষা হলো, ফার্স্ট হাফ হয়তো 10টা থেকে 12টা, আর এদিকে 2টো থেকে 4টা হতে পারে। হ্যাঁ, তো এইভাবে তোমরা প্রিপারেশন করো। এত কিছু বলার কারণ কি, এত কিছু ডিটেলস আমি বলছি একটাই কারণে, একটাই উদ্দেশ্য, যে যতজন আমাদের এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ, যারা আমাদের চ্যানেলকে ভরসা করে রেখেছো, তাদেরকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিচ্ছি যে তোমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, কতটুকু সময় রয়েছে, ওই সময়ের মধ্যে তোমরা কিভাবে নিজেদের মানসিক যে প্রস্তুতি রাখবে সেটার জন্য তুমি দেখে নাও। আজকে চলছে জুন, চলছে জুলাই, অগাস্ট, এই 3 মাস পুরো পাচ্ছ, আর হাতে ওই 5-6 দিন যেদিন থাকছে, মানে এই 90টা দিন তোমার জীবনকে বদলে দিতে পারে, তোমার ফিউচারকে বদলে দিতে পারে তুমি পড়াশোনা করলে। হ্যাঁ, আর যারা ভাবছো যে না হবে না এত কম সময়ে, তাদের সারা জীবনেও হবে না। যারা ভাবছো যে না এই সময়ের মধ্যে প্রত্যেকের জন্য কম সময়, প্রত্যেকেরই যেহেতু কম সময় আমরা কম্পিটিশন করব, দিন রাত লাগিয়ে দেবো, তাহলে পড়াশোনা হবে। তো এই হচ্ছে বিষয়। এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের সচেতন করা, তোমাদের প্রস্তুতিটা সঠিক সময়ের সঙ্গে সঙ্গে চালিয়ে যাওয়া।
কতটুকু সময়সীমা রয়েছে এটাকে বোঝানো, ঠিক আছে, এবং কি কি ছোট ছোট ডাউট ছিল সেগুলোকে তোমাদের এক্সপ্লেন করা। আমি কোথাও গ্যারেন্টি দিয়ে বলিনি, যেটা ফ্যাক্ট সেটাই লজিক্যালি আলোচনা করেছি। যদি কোনোভাবে সেপ্টেম্বরে না হয়ে সেপ্টেম্বরের লাস্টে হলো, অক্টোবরের ফার্স্ট উইক হলো, তাহলে ওটা তো তোমার হাতে বোনাস থেকে গেল না? তাহলে বোনাস টাইম পাতে তুমি প্র্যাকটিস করতে পারলে, রিভিশন করতে পারলে, হ্যাঁ, তো এটা একটা ব্যাপার। তো জাস্ট মনে রেখো যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক অর্থাৎ 7 সেপ্টেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার 9, 10, 11, 12 দুটোই পড়বো না কোনোটা পড়বো না? দেখো, প্রথম কথা আমি এইটুকু বলবো, যারা একেবারে নতুন আছো, যারা পুরাতন বা চাকরি হারা আছো, তাদের কথা বাদ দিচ্ছি, তাদেরকে বলার মতো আমার ক্ষমতা নেই, তারা সবটাই ভালো বোঝেন। তো তাদেরকে এইটুকু বলবো, তোমার সাবজেক্টে সিট দেখো, তুমি দেখবে 9, 10-এ সব থেকে বেশি সিট রয়েছে। তো তোমার প্রথম কাজ হওয়া উচিত প্রথমে যে কোনো একটা চাকরিকে কনফার্ম করা। 9, 10-এর সিলেবাসও কম রয়েছে তুলনামূলকভাবে 11, 12-এর থেকে, এবং সিটও বেশি রয়েছে। তাহলে তোমার বুদ্ধিমত্তার কাজ হবে 9, 10-কে বেশি প্রাধান্য দেওয়া, ঠিক আছে? 11, 12 তো তার মধ্যে রয়েছে, কিছু বেশি রয়েছে, সময় থাকলে সেটা পড়বে তুমি, ঠিক আছে? তো 9, 10-কে বেস করে প্রিপারেশন চালানো উচিত। বাদ বাকিটা তোমার উপরে। তুমি যদি মনে করো না স্যার 11, 12-এ কম্পিটিশন কম থাকবে, সিট কম, যদিও অ্যাপ্লিকেশন কম থাকবে, তো আমরা সেখানে অ্যাপ্লাই করব, সেটার জন্য পড়বো, তুমি পড়তে পারো, তোমার পুরোপুরি ব্যক্তিগত বিষয়। তো যেটুকু বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে, যেটুকু গাইড করার ছিল, আশা করব উপকৃত হয়েছো। যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের সঙ্গে কথা বলার জন্য অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আইডি, হ্যাঁ, SSK__aesthetic, এটাকে তুমি ফলো করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।